তুই খা বেরো। না না না। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আমি রোমিও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছো। আর আজকের দিনটাও বেশ সুন্দর আমাদের এদিকে, বেশ মেঘলা মেঘলা করে আছে, হালকা হালকা রোদ উঠছে, ফুরফুর করে হাওয়া বইছে, সব মিলে একটা দারুণ আবহাওয়া তৈরি হয়েছে। আর তার মধ্যে দুটো কেলেঙ্কারি হয়ে গেছে। এক তো এই গাছগুলো একদম শুকিয়ে গেছে, যতই জল দাও না কেন দুদিন ছাড়া ছাড়া শুকাতেই থাকে। তো এর অবস্থাটা দেখো, একদম শুকিয়ে ঝিমিয়ে গেছে। তো এগুলোতে এখন দিতে হবে আমাকে জল। আর একটা হচ্ছে কি, যে নিচে ওই যে আম গাছটা আছে ওখানে ছোটো মতো, তো ওটা আগের দিন দেখিয়েছিলাম যে ওর পাতায় অনেক পিঁপড়ে ধরেছে, এখন দেখছি গোড়াতেও ধরে গেছে। অ্যাকচুয়ালি আগের দিন ভিডিও বানাতে গিয়ে আমি দেখতে পেয়েছিলাম গাছটায় পিঁপড়ে ধরেছে, তারপরে আমি অতটা খেয়াল দিইনি। মা আবার আজকে সকালবেলা দেখি বলছে যে অনেক পিঁপড়ে ধরে গেছে, গোড়াতেও পিঁপড়ে ধরেছে, গাছটাকে কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে। তো বাবাকে বলেছিল হয়তো যে বাবা বাজার থেকে বীজ নিয়ে এসছে। তো এখন আগে এই গাছগুলোতে জল দিয়ে নিই, তারপর নিচে যাবো, গিয়ে ওই গাছটাতে বীজ দিতে হবে। তো চলো বেশি কথা না বাড়ি, তাড়াতাড়ি জল দিয়ে নিচে যাই। A few inches later. আমি এখন ছাদে জল দিয়ে নিচে চলে এসেছি। আর এখানে আছে প্রতিদিন যে থাকে, কুটু কুটু, লুকু লুকু, লুকু লুকু, কুটু কুটু। না তোমার পুতুল চুম দিচ্ছে পুকুরি তুই দে লাগবে। তো ঠিক আছে, ওরা খেলছে খেলুক, আমি যাই। কোন গাছে বীজ দেবো? ওই আম গাছটা শুধু? তো ঠিক আছে, এখন যাই, গিয়ে গাছটায় বীজটা দিয়ে দিই। নইলে তো অনেক পিঁমড়েই লেগে গেছে। মা এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছে। কোনটা হচ্ছে বাবার জন্য? তো বাবার এখানে নিরামিষ রান্না আজকে শনিবার, বেগুন ভাজা আর গাজর, কুমড়ো, সিম আর সিম। হ্যাঁ নিরামিষ। মোটা মোটা দানা তো মনে হয়। পেকালে সিম দানাগুলো খেতে হেভি লাগবে তো। আমাদের করবো আলাদা করে মাছ দিয়েছি। তো এটা হচ্ছে বাবার রান্না, আর আমাদের জন্য এই যে মাছ রাখা আছে, তো মাছের ঝোল আর ভাজাভুজি কিছু নেই। কুমড়ো পুঁই শাক চিংড়ি ঘন্ট। আর এখানে কুমড়ো কুটে রেখেছে মা, তো কুমড়ো পুঁই শাক চিংড়ি দিয়ে ঘন্ট হবে। আর এখানে এটা বিষ, তো এটা বিষ, এরম প্যাকেট কেটেই এরমভাবে দিতে থাকবো। তো এখানে বাংলা 90s ব্যান্ড বসেছে। ব্যান্ডে কে কে আছে? গান কে গায় তোমাদের ব্যান্ডে? আর বাজনা কে বাজায়? বাজনা রানী বাজায়। আর এটা কি করে? এমনি শুধু বসে বসে মুরগি দেখে। করতাল ধরিয়ে দিয়েছে একটা হাতে। রুকুলা, ও রুকুলা, করতালটা বাজাও, করতালটা বাজাও। যেই ভিডিও অন করবো হয় কথা বলবে, নাহলে গান গাবে। দেখেছো তো, ওর এরকম চলতেই থাকবে। আমি ওর পেছনে পড়ে থাকলে আমার আরও দেরি করিয়ে দেবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি বিষ, মানে বিষের প্যাকেট। আর যাচ্ছে এখন আম গাছের কাছে, গিয়ে দেখি কীরকম অবস্থা, তোমাদেরকেও দেখাবো। তো এটাই হলো সেই আম গাছটা। ছোটো আম গাছ, কিন্তু আমও হয় আর খুব মিষ্টি আম হয়। আর এই যে এই সব পাতায়, এই যে পাতায় সাদা সাদা কী হয়ে গিয়ে সব পাতায় পিঁপড়ে ধরে গেছে। এই যে সব পাতায়, সব আগায় আগায়। তো আমি হালকা গড়াটা এখন খুঁড়ছিলাম, এখানে পিঁপড়ে দেখো বার হচ্ছে। তো এটা দিয়ে এখন খুঁড়ছিলাম, এটা দিয়ে হচ্ছে না ঠিকঠাক, তো কোদাল আনি ছোটো, তারপরেই খুঁড়বো। Okay, let's go. তো এখন কেটে নিয়েছি বিষের প্যাকেটটা, দিয়ে দিই গোড়ায় গোড়ায়। তো ভাই এখন তো ভালোভাবে বীজ দিয়ে মাটি আবার চাপা দিয়ে দিয়েছি, নিচে বীজ দিয়ে তারপর মাটি চাপা দিয়ে দিয়েছি, দিয়ে উপরে আবার একটুখানি গোড়ায় বীজ লাগিয়ে দিয়েছি, যাতে বেয়ে আর উঠতে না পারে। কিন্তু উপরের ডালগুলোই যে কী করবো সেটাই বুঝতে পারছি না। যাই গিয়ে বাবাকে দেখি জিজ্ঞাসা করে। তো বাবা এখানে এখন বীজটা রেডি করে নিচ্ছে। দু রকমের বীজ আছে, এটা মিশিয়ে একটা করতে হয়, তারপর বোতলে ভরে। আর এই যেখানে স্প্রে আছে, স্প্রে দিয়ে স্প্রে করতে হবে। ফুলে দিলে কিছু হবে না, হবে না, একটু পাতলা করে দিতে হবে। তুই গাড়ি চড়ছিস? গাড়িটা তো হেভি, চাকা নেই শুধু, শুধু গাড়িতে চাকা নেই, শুধু চাকা, চাকা ছাড়া গাড়ি চড়ছে।
তো বাবা এখানে এখন স্প্রেটা করে দিচ্ছে। তলার দিক থেকে দিলে ওইগুলোই বেশি না, ওই উপরের দিকের ডালগুলোই বেশি ধরে। আগে এগুলো দিয়ে দিয়ে উঠবো উপরে, এক সাইড করে পুরো গাছে বাবা এখন স্প্রে করে দিয়েছে ভালোভাবে। আশা করা যাচ্ছে তো এখন পিঁপড়েগুলো মরে যাবে, গাছটাও ভালো থাকবে। এখন দেখা যাক কি হয়। A few inches later. তো গাছে বীজ দেওয়া তো এখন কমপ্লিট, আর সারা গাময় বিষ হয়ে গেছিলো, লাস্টের দিকে আর দেখাতে পারিনি। পুরো হাত ফাতগুলো বিষ হয়ে গেছিলো, কারণ এক হাতে বেগুনের পাতা উঁচু করতে হচ্ছে, নিচে বীজ দিতে হচ্ছে। তো সেই জন্যই দেখায়নি, ক্যামেরাটা অফ করে রেখেছিলাম। তো বীজ টিজ দেওয়া কমপ্লিট হয়ে গেছে গাছগুলোতে, আর মা করছে এখানে রান্না। এখানে কিছু তো রেঁধে দিয়েছে অলরেডি বাবার তরকারি, এটা বড়ি দিয়ে, গাজর দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে। আদা রসুন ছাড়া না? বেগুন ভাজে আদা রসুন ছাড়া তো? পেঁয়াজ রসুন ছাড়া আদা আর পেঁয়াজ রসুন ছাড়া। এটা আমাদের হচ্ছে এখন মনে হয় না? ওটা আমাদের আলু তুমিও মশলাটা একটু কম করে খাও, ঠিক আছে? তোমার ওই বাবার মতো সাদা মাটা খাও একটু। সেই টমেটো কেটে গেলে নেবেন। কালকে ডিমের ঝোলটা অনেক মশলা হয়ে গেছিল। আর সব গুঁড়ো মশলা ডিমের জন্য হ্যাঁ, ওই মশলাই কম করে খাও। মশলা খেলেই চাপ এই তেল খেলেই হবে। মশলাপাতি কম করে খাও, কিন্তু বলতে চিনি হলে ওই পরে অনেক রোগ দেখা দেবে ওই ঘোড়ার ডিম থেকে। সেখানে মাছ আছে, মা মাছের ঝোল করছে, আর মাকে বলছিলাম একটু মশলাপাতি কম করে খেতে, কারণ মার খাওয়া বারণ অ্যাকচুয়ালি, তেল মশলা বেশি, মাছ মাংস এগুলো খাওয়া বারণ। মা কথা শুনতে চায় না। আর এরা খেলছে এখানে, কি খেলছে যে রান্নাবাটি। তো ছোটোবেলায় আমরা এরকম যে আঠা পাতার গাছ হতো, যারা একটু গ্রামের দিকে থাকো বুঝতে পারবে যে এই গাছগুলো হয়ে থাকে, এগুলো দিয়ে বেড়াও দেয় মানুষেরা। তো এই গাছের পাতা নিতাম, একটা করে দুটো করে খেজুরের কাঁটা নিতাম। খেজুরের কাঁটা নিয়েছিস তোরা? এই এরকমভাবে পাতার উপর ডিজাইন করে টাকা বানানো হতো, কে কত টাকা। হ্যাঁ, শাড়িও বানাতাম, শাড়ি টাকা এগুলো বিক্রি হবে, অন্য একজন আসবে কিনতে দোকানে, এগুলোই শাড়ি এগুলোই টাকা। তো সেই সব একটা দিন ছিল সত্যিকারে। এখন তো আর অনেক বড় হয়ে গেছি আমরা, এখন আর সেই সব খেলা মনেও পড়ে না। এখানে কি রান্না হচ্ছে? এটা ভাত? এখানে সরু চালের ভাত হচ্ছে, কিন্তু চালটা সরু, কিন্তু সবুজ কেন? হ্যাঁ, রং করেছি। তুমি কি রাঁধছো? কিছু রাঁধছো না? তুমি রাঁধতে পারো না? তুমি খেতে পারো, হাউ করতে পারো? ছি 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 ছি, ছি, ছি। এটা কিসের তরকারি? এটা মাছের তো। এটা হ্যাঁ, এটা লাল শাক ভাজা। লাল। হ্যাঁ, লাল শাক ভাজা এটা। ওটা কি, কোথায় গেল? এটা কি সজনে ফুল ভাজা? হ্যাঁ। তরকারি তো সেই সেই আইটেম আছে। ওদিকে কি রান্না হচ্ছে? এটা কে ঘুমাচ্ছে এখানে? এটা কে ঘুমাচ্ছে? নোনো। নোনো ঘুমায়। হে ইয়ে বাবা, ও সেই কলার দানা গুড়িয়ে গুড়িয়ে খাচ্ছে দেখ। কি বাবা। এই একটা মেয়ে যা পাবে তাই গালে দেবে। ওই পিছনে আয়, চুপ করে সরে। নে। পেটন চেনো? মা এখন মুরগিদের ভাতের জোগাড় করছে, এত ভালো করে চটকে আমাকেও খাইয়ে দেয় না। চটকে সেই কী বলে রে, খই মাখা না কি বলে, সেই রকম করে দিয়েছে। এবার বার হবে পঙ্গপালের দল। এই! হামলা! ওটা না, ওটা না, এদিকে আসো। আয় আয় আয়। এটা কোনটা? চোখটা যা কানা করে দিয়েছিল। তো এ পেটন টেটন খেয়ে একটা চোখ কানা হয়ে গেছে এর। এই যে নিচে বড় যেটা, একে পিটিয়ে দিয়েছে ধরে। এইটা হচ্ছে 2 বছর বয়সের, এ হচ্ছে সবার রাজা, রাক্ষস। এনি হচ্ছে ধুরন্ধর, একে ধরা খুবই মুশকিল। আর একটা ধুরন্ধর আছে এই সাদাটা, এই দুটোকে ধরা খুবই মুশকিল। পিল্লে, এদের নাম কি? এগুলোর নাম কি? এইটা, এই দুটোর নাম কি? চিঙ্কি পিঙ্কি? এটা এটা চিঙ্কি আর এটা পিঙ্কি। হ্যাঁ, ওখানে আছে রাজা রানী আর বাদশা নেই, রাজার ছোট রানী আর বড় রানী আছে। না, বড় রানী মরে গেছে, বড় রানী এখন পেটে চলে গেছে। তো মেজো রানী আর ছোট রানী আছে। ট্রেন্ডিং সং। আকা শিরু মাজিতাল পিঙ্কু। পড়াশোনা হয় না, আকাশ শিরু, আকাশ শিরু। পড়াশোনা পড়াশোনা হয় না।
বেদের বেয়ে জোৎস্না আমার কথা দিয়েছে, আসি আসি বলে জোৎস্না ফাঁকি দিয়েছে। ও গান পুরানো হয়ে গেছে। কোকিলা সে মেরা পাছা রে পাছা রে, পাছা ঝালিয়ে দেবো রে কোকিলা সে মেরা বাছা রে, তুই চেঁচারে চেঁচারে চেঁচারে। পিল্লে এখানে এখন ভাত খেতে বসে পড়েছে, কই দিয়ে দেখে একদম খাই। তো ঠিক আছে, পিল্লে এখন ভাত খাচ্ছে, খাক। মা এখানে আবার পাঁপড় ভাজাও করেছে, চাটনি আছে, চাটনি দিয়ে পাঁপড় ভাজা। তো যাই ভাত খেতে বসে পড়ি, তারপর আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। Many hours later. গুড ইভিনিং গাইস, এখন প্রায় 6:30 বাজতে যায়। অ্যাকচুয়ালি দুপুরবেলা শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল, ঠান্ডা মতো লেগেছে, আর ভিডিও এডিট করতে করতে ঘুমিয়েও পড়েছিলাম, তারপরে আর ভিডিও করা হয়নি। তো এখন মশলা মুড়ি বানাতে বসে পড়েছি। এখানে সব জিনিসপত্র আছে, গাজর, শসা, পেঁয়াজ, লঙ্কা, ছোলা টোলা সব কিছু আছে। তো এক এক করে সব কিছু কাটি, কেটে নিয়ে মুড়িটা বানাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ভাই পেঁয়াজে এত ঝাঁঝ, চোখের অবস্থা দেখো আমার। তাও কেটে নিয়েছি, আর একটুখানি কাটা বাকি আছে, তো কেটে নিই তাড়াতাড়ি ঝপঝপ করে। আমি এখন এখানে সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। শসা আছে, গাজর আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, আর এখানে মুড়ি, চানাচুর, ছোলা, বাদাম, তেল, নুন সব কিছু দিয়ে রেখেছি এটাতে অলরেডি। তো এখন এগুলো করতে হবে মিক্স, তারপরেই তৈরি হবে মশলা মুড়ি। আর একটা স্পেশাল জিনিস যেটা আমি সবসময় ঝালমুড়িতে দিই, সেটা হলো এই যে তরকারির আলু। এটা দিলে আলাদাই স্বাদ বেড়ে যায় ঝালমুড়িতে। তো আমি আলুটা কেটে নিয়েছিলাম, সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না একা হাতে, কারণ কাটা আবার ফোন ধরা সব কিছু সম্ভব নয়। তো আগে একেবারে মিশিয়ে নিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। A few inches later. আমি এখন এখানে সব কিছু মাখিয়ে রেডি করে দিয়েছি। মাকে বলছি এসে নিয়ে যাও, না পারবে না, লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে, টিভি ছেড়ে এখন ওঠা যাবে না। তো আমি এখন এখানে একটা মার আর বাবার জন্য নিয়ে নিয়েছি। তো এগুলো গিয়ে এখন দিই ওনাদের, দেখি খেয়ে কী বলে। এখন এতটা বেড়ে গেছে, বাড়তি রয়েছে, জানি না এটা কী করবো এখন, তাই ভাবছি। নিয়েছো এটা, এগুলো খেয়ে দেখ কেমন হয়েছে। কিচ্ছু দিন, নর্মাল প্লেন একদম, দেখ শুধু শসা, গাজর, ছোলা, বাদাম আর। ভালো লাগছে না? ভালো হয়নি সিম্পলের উপরে? তাহলে কি আছে তেল মশলা কম কিছুই দিইনি, তাহলে বসে বসে এখান থেকে তাহলে শুধু বলে যাচ্ছ কি কি দিয়েছে। মা দেখেই নি কি দিচ্ছে না দিচ্ছে, এখান থেকে বসে বলেই যাচ্ছে কি দিয়েছে, এই করেছে সেই করেছে, খাবো না। আমার আজকে খিদে পেয়েছে যত। হজম হয়নি। বাবা দেখো খেয়ে ঠিক লাগছে কিনা। আমি তো আজকে খেতে পারবো না, আমার আজ নিরামিষ তো। এ বাবা, আমার মনে নেই একদম। পেঁয়াজ ঠিক আছে, পরের দিন টেস্ট করবো। পরের দিন আর থাকবে তো নরম হয়ে যাবে। এখন আমার একদম মনে নেই, বাবা এই শনিবার আর মঙ্গলবার পেঁয়াজ আর রসুন খায় না, নিরামিষ। তো আমার মনে নেই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আগে মনে থাকলে আলাদা করে বানিয়ে দিতাম, একদম মনে ছিল না। তো বাবা বলছিল আজকে খেতে পারবে না, তখন মনে পড়লো যে হ্যাঁ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার আমার আজকে সেরকম একটা খিদে নেই, অন্যদিনে খিদে পেলে খেয়ে নিই। যখন মুড়িটা নিচ্ছি তখন কিছু বলে না, তখন সে একদম লক্ষ্মীর ভাণ্ডারে ব্যস্ত। এনে একটা চিনি দিয়ে আমি একটু বানিয়ে দিই। ওর রেশমার ফোনে ফোন করে তারপর তোমার টাকা। তো যে বাড়তি মুড়িটা ছিল এখন মামনিকে দিয়ে দিয়েছে মা। যা কখন থেকে ডাকছে, ফোন ধরে না কিছু, আমি চেঁচিয়ে যাচ্ছি এখান থেকে। পেঁয়াজ দিয়েছে তো দাদা খাবে না। হ্যাঁ শনিবার। এবার কি করবো, এবার আমাদের এই এক গামলা দিয়েছে, আমরা বসে বসে পাচ্ছি। আমার এই যে শরীরটা ভালো লাগছে না, নইলে আমি একাই সব খেয়ে নিই। আমার সব গলায় ব্যথা, পেটটা কিরকম ফুলে ফুলে আছে, ভালো লাগছে না একদম। আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণের জন্য। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।